আজকে এনাদের অফিসে এথনিক কিছু পড়তে হবে, তাই ইনি তো একেবারে প্রি ওয়েডিংয়ের পাঞ্জাবি পরে রেডি হয়ে চললেন অফিস। আর আমরা দুই সখী মিলে বেরিয়েছিলাম ধনতেরাসের কেনাকাটি করতে। আজকে না আমার মায়ের জন্য মনটা ভীষণ খারাপ করছে। প্রতি বছর আমি আর মা বেরোতাম, আর আগের বছর মা মন খারাপ করে বলছিল সামনে বছর তো আর তুই থাকবি না। মাকে আমি বলেছিলাম মা আমি না ঠিক চলে আসবো কালী পুজোর সময়, কিন্তু সেটা আর হলো না। আমি তো না একটা মা পেয়েছি, তবে ওদিকে আমার মাকে একা একাই কেনাকাটি করতে বেরোতে হয়েছে। চারিদিকে আজকে রাস্তাতে দেখো কী সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশের ঘর সাজানো জিনিস বিক্রি হচ্ছে। এটা আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা সেখানে এসছে, এটা না একটা বাঙালির দোকান, যেখান থেকে আমাদের একটা কাঁসার বাটি বা কাঁসার একটা কিছু জিনিস নেওয়া ছিল ধনতেরাস উপলক্ষে। সেটা নিলাম, খুব একটা ভালো লাগলো না। আর যে মা কালীর জন্য একটা শাড়ি নিলাম, সেটাও মনের মতো হলো না। আর এখান থেকে একটু খই মুরকি এসব নিলাম, এই দিওয়ালির দিন লক্ষ্মী পুজো করবো বলে। আর এখান থেকে কিছু কেনাকাটি ছিল সেসব করে নিয়ে একটা লাইট নেওয়া ছিল, সেটা নিয়ে নিলাম। আর এই যে ধনতেরাসে আমার কেনাকাটি, একটা কাঁসার বাটি নিয়েছি, তার সাথে আমাদের একটা আংটি নেওয়া ছিল, কিন্তু যেটার পান্নাটা এখনও বসানো হয়নি বলে বাপিকে বলেছিলাম সেরকমই নিয়ে আসতে লক্ষ্মীর কাছে দেবো বলে। আর এই যে এটা আমার শিব ঠাকুরের গিফট, ধনতেরাসে একটা ছোট্ট নাগ মূর্তি মতো তৈরি করেছিলাম রূপোর, মানে বাপি করে দিয়েছিল। আর এই যে মা লক্ষ্মীর কাছে এগুলো রেখে বললাম শুধু সোনাতে রূপোতে না, আমার সংসার যেন হাসিতে খুশিতে সুখে শান্তিতে আর রোগমুক্ত হয়ে যেন থাকে। আর এখানে আমরা একটু জমদীপ জ্বালবো বলে সমস্ত কিছু রেডি করছিলাম, বাপিকে আমি দেখিয়ে দিলাম, আর বাপি পুজোটা করে নিল। দেন আজকের দিনে তো এরা ভীষণ সম্মান পেয়ে, তাকে ঝাড়ু তো কিনতেই হবে ধনতেরাসে। না সত্যি কিন্তু ঝাড়ু কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী। আজকে তবে আসি, আমি ফুচকা খেয়ে নিই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। ডুগ্গা ডুগ্গা।